গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 6টা আর আমার ঘুম ভেঙে গিয়েছে। বাবুও উঠে পড়েছে কিন্তু বিছানা ছেড়ে উঠতে চাইছে না, খুব ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। আর বাইরে খুব হাওয়া দিচ্ছে। আর যখনই দেখেছে আমি ফোনটা নিয়েছি ভিডিও করব বলে, তখনই ও কী করেছে, মুখের মধ্যে পুরো ঢাকা দিয়ে শুয়ে আছে। ওকে ডাকছি বারবার, উঠে পড়, সামনে পরীক্ষা, পড়তে বসতে হবে। আর ওইদিকে দেখো জানলার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। জানলা দরজা সব বন্ধ, তো ওই জন্য ঘরটা অন্ধকার লাগছে। আমি একটা লাইট জ্বেলে ভিডিও করছি। এবারে চটপট উঠে পড়ি। উঠে গিয়ে দরজা খুলে ঘর বাইর সব ঝাড় দেবো, বাসন ধোবো, অনেক কাজ পড়ে আছে। আমাদের বাড়ির পাশে না একটা মঠ আছে। ওই মঠে সকালবেলা হরিনাম কীর্তন হয়। তো তাই জন্য সকালবেলা না এখন ওঠার আর কোনো সমস্যা হয় না। 5টা 20 থেকেই শুরু হয়ে যায়। তো আগে ফোনে অ্যালার্ম দিয়ে রাখতাম সকালে ওঠার জন্য। তো এখন আর সেটা প্রয়োজন পড়ে না। যবে থেকেই মহারাজ মঠে এসেছে, এসে ভোরবেলায় হরিনাম সংকীর্তন চালায়, তখনই ঘুম ভেঙে যায়। আর সকাল সকাল এইরকম হরিনাম শুনলে সারাটা দিন খুব ভালো কাটে। আর সকালবেলা মেজাজটাও এমনিতেও ভালো হয়ে যায় গান শুনলে। তো এই যে উঠে পড়েছি দেখো। উঠে এবারে বাসন টাসন যা আছে সব নিয়ে ধুতে যাব। বাসন ধুতে না আমাকে অনেকটা দূরে যেতে লাগে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আমাদের বাড়ির কলটা একটু দূরে। তো বাড়িতে দুটো কল আছে, একটা আমার বাবার আছে আর একটা আমার দাদার আছে। তো ওই দিকেই যাব ধুতে। এই যে বাসনগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এবারে চললাম ধুতে। শীতকালে সকালবেলায় ঠান্ডা জলে বাসন ধুতে যে কী কষ্ট, মনে হয় যেন রাত্রিবেলা এর থেকে ভালো ধুয়ে রাখাটা। রাত্রে অতটা কষ্ট হয় না ধুতে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা কলের জলে হাত দিতে খুব কষ্ট হয়। আর আমাদের এই টাইম কলের জলটা না দেখি ঠান্ডা। টিউবওয়েলের জল হলে সেটা একটু গরম হয়, বা কুয়ার জলও খুব গরম হয়, কিন্তু এই টাইম কলের জল না খুব ঠান্ডা। বাবুকে তখন থেকে বলছি ব্রাশ কর, ব্রাশ কর, তাড়াতাড়ি ব্রাশটা করে পড়তে বসে পড়। না, ও ব্রাশ মুখে করে নিয়ে এদিক ওদিক ঘুরবে, তারপরে বলটা নিয়ে খেলবে একটুখানি, তারপরে অনেকবার বকবো, তারপরে এসে মুখটা ধুয়ে আবার জলের গ্লাস নিয়ে বিস্কুট নিয়ে বসে থাকবে। কুকুরকে দেবে, মুরগিকে দেবে, তারপরে আস্তে আস্তে খাবে, খেয়ে তারপরে পড়তে বসবে। এত বড় হয়ে গেছে, তাও না বলে বলে ওকে আমি বোঝাতে পারি না যে তাড়াতাড়ি পড়তে বসতে হবে, সামনে পরীক্ষা। আর এই যে পাশে জঙ্গলগুলো দেখছো, এগুলো না আমাদের নয়, এটা আমার পিসিদের। 2 পিসির আছে জায়গা। তো ওরা জায়গা ভাগ পাওয়ার পরে আর জায়গাগুলো না পরিষ্কার করেনি। পুরো বর্ষাকালটাই এরকম জঙ্গল হয়ে গেছে। আর এখন শীত পড়ছে, পিসিকে বললাম যে তোমরা পরিষ্কার করে দিয়ে যাও, এখানে সাপ খোপেরও তো বাসা হয় না। তো আর কি বলো তো, একটা বড় সমস্যা হচ্ছে এখানে কাজের লোক পাওয়াটাই খুব মুশকিল, কাজের লোকই পাওয়া যায় না। এই যে দেখো, আমাদের পোষ্য চলে এসছে। ও আমাদের বাড়িতে থাকে, খাওয়া দাওয়া করে। আর সকালবেলা যখনই বিস্কুটের কৌটোর আওয়াজ পায় তখনই এসে বসে থাকে বিস্কুট খাওয়ার জন্য। এবারে বিছানাগুলো তুলে নিই, তুলে টুলে নিয়ে তারপরে ব্রাশ করব, করে তারপরে চা করে আমি চা খাবো। আর আমি ভুলেই গিয়েছিলাম যে বাবুর আজকে টিউশন আছে, একদম মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। তো ও বলছে আমার তো আজকে টিউশন আছে, আমি কি পড়তে বসবো গো। তো আমি বললাম তাহলে তাড়াতাড়ি খেয়ে যা, পড়তে যা। তো ওই জন্য বাবু মুখ টুক ধুয়ে নিয়েছে, এবার খেয়ে দিয়ে রেডি হচ্ছে পড়তে যাবে বলে। আমি অনেক দিন ভিডিও দেইনি। আমি এই ইউটিউবে প্রায় 3 বছরের ওপরে হয়ে গেল ভিডিও দেই। তো মাঝখানে মাঝখানে না অনেকগুলো দিন করে কি হয়, আউট হয়ে যাই, মনোবল ভেঙে যায়। আর মনে হয় না যে আবার ভিডিও দেই। তো আবার ইচ্ছে হলো যে আরেকবার দেখি, চেষ্টা করে কি হয়। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, প্লিজ দয়া করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওর নিচে লাইক করে দিও একটা। তো এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে
গিয়ে ব্রাশটা করে নেব। আর বাবুর বাবা এসেছিল, ও এবার থেকে এখানেই থাকবে, কারণ এখানেই কাজ পেয়েছে, এখানে কাজ করবে। তো তার জন্য বাড়ি গেছে, বাড়িতে শাশুড়ি আছে, শাশুড়ির সঙ্গে দেখা করে বাজার টাজার করে দিয়ে আসবে। আর দেখো কথা বলতে বলতে আমার এখানে বিছানাটাও গোছানো হয়ে গেল। তো যাই চটপট আমি ব্রাশ করে চলে আসি। তো ব্রাশ ট্রাশ করে নিয়েছি, এবারে দেখো এই যে মুরগিগুলো বেরিয়ে গেছে। এই তোরা ভয় পাস? অনেকগুলো মুরগি ছিল, কিন্তু না গরমকালে সব মুরগিগুলো আমার মরে গেছে। এই তারপরে এই 3টে বাচ্চা টিকে ছিল, তো এরা বড় হয়েছে, কিন্তু মোরগ একটাও নেই। আর এগুলোকে ডিমে বসাতেও পাচ্ছি না। তো চলো এবার চাটা খেয়ে নিই। চায়ের জল বসিয়ে দিয়েছি। আর না, দুধ চা না হলে ভালো লাগে না, দুধটা শেষ হয়ে গেছে আর আনা হয়নি। তো ভাবলাম আদা দিয়ে একটু রচাই করি, খাই। আর ওই যে বসে আছেন স্যার, ম্যাডাম, ম্যাডামকে একটা বিস্কুট দেই, তারপরে আমি খেতে পারবো। ম্যাডামকে দেয়া হয়ে গেছে, এবারে আমি খাবো। ওর বাবা থাকলে তো ওর বাবার পিছু ছাড়ে না। ও যখন গাড়ি নিয়ে ঢুকবে তখনই ও আওয়াজ পেয়ে ছুটে আগে গেটের কাছে যাবে, আর ওর পেছন পেছন শুধু ঘুরবে সারাদিন। কারণ ও তো সারাদিন বিস্কুট দেবে, নয় মুড়ি দেবে, কিছু না কিছু ওকে দেবেই। আবার খেতে খেতে ওর জন্য ডিম খেলে ডিমটা তুলে রাখবে, মাছ খেলে মাছের কাঁটা তো আছেই, প্লাস মাছও তুলে রেখে দেয় ওর জন্য। খুব পশু ভালোবাসে, আর কুকুরদেরকে তো সব থেকে বেশি ভালোবাসে। চা হয়ে গেছে, এবারে গরম গরম চা খেয়ে নেব। তার চা না খেলে আমার পটি হবে না, তাই জন্য আগে চাটা আমায় খেতে হবে। এই যে বিস্কুট নিয়ে নিলাম। আর চা আমি এখানে বসে খাবো না, আমি আমার বিছানায় গিয়ে বসে বসে আরাম করে চা খাবো, আর সঙ্গে আমার ইউটিউব দেখবো। তো এবারে চাটা খেয়ে নিয়ে তারপরে যাব জামা কাপড়গুলো কাচতে। চা খাওয়ার পর অন্যান্য কাজ সেরে এই যে বসে পড়েছি মুড়ি খাওয়ার ব্যবস্থা করতে। মুড়ি খাওয়ার জন্য এই যে সবজি বানিয়ে নিচ্ছি, তাতে কুঁদরি, আলু, বেগুন দিয়ে একটা সবজি বানানো হচ্ছে। বাবু পড়ে টড়ে এলে আমরা দুজনে খেতে বসবো। এই যে দেখো বাবু চলে এসছে, মুড়ি টুড়ি মেখে নিয়েছি, ওই যে ওর পা দেখা যাচ্ছে, বসে খাচ্ছে। আর আমি এখানটায় বসছি একটু রোদের আশায়, কিন্তু দুর্ভাগ্য একটু রোদ আসে না এই গাছের জন্য। গরমকালে তো রোদের জন্য টেকা যায় না, আর শীতকালে একটু রোদের জন্য এত কষ্ট হয়। এই যে দুয়ারের বসেছি, একটু একটু রোদ লাগছে আর গাছের ছায়া পড়ছে। তো খেয়ে নেই মুড়িটা, খেয়ে দিয়ে তারপরে দুপুরের রান্নার জোগাড় করব। মুড়ি টুড়ি খেয়ে উঠে এই যে যাবতীয় বাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি, চায়ের বাসন, মুড়ি খাওয়া বাসন। তারপরে বাবুকে একবার দোকানে পাঠিয়েছিলাম, দোকান থেকে এই যে দেখো এনেছে তেল, সর্ষের তেল, আর ডিম আনিয়েছি, পেঁয়াজ, আর একটা হলুদের প্যাকেট আনিয়েছি। তো এগুলো ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তো আজকে ভাবছি ডিম করব, আর পেঁপে আছে, পেঁপের তরকারি করব, কি পেঁপে দিয়ে ডাল করব দেখি, এখনও চিন্তা ভাবনা করিনি। যাই হোক একটা কিছু করব। আর আলুগুলো এই যে এখানে আলুই আনা হয়নি, পেঁয়াজগুলো ঢেলে রাখি, আর আলু এই কটা আছে। যদি বাবুর বাবা রাত্রে আসে তো তাহলে আলু আনাতে হবে, আর না হলে দেখি কাল সকালে আনাবো, আমাদের মা ছেলে চলে যাবে। এই যে দেখো একটা পেয়ারা পেড়ে নিয়ে এসেছি, পেয়ারাটা খুব মিষ্টি আর বীজ কম, এত ভালো পেয়ারাটা না। আর আমাদের অনেক পেয়ারা হয়ে আছে, অনেক পেয়ারা পেড়ে পেড়ে খেয়েওছি বর্ষাকালটাতে, কিন্তু এখন যে পেয়ারাগুলো হচ্ছে পেড়ে খাওয়া যাচ্ছে না, কারণ লাঠির অভাবে। বাঁশ কাটার কেউ নেই যে কেটে আনবে। আর এই যে দেখো দুপুর হয়ে গেছে, বাবু স্নান করে চলে এসছে, এবারে আমরা দুজনে খেয়ে নেব। আর প্রেসার কুকারের ভাত তো ঠান্ডা হলে ভালো লাগে না। তো এই যে বানিয়েছি ডিমের অমলেট করে ঝাল করে নিয়েছি, আর পেঁপের তরকারি করেছি। আমাদের মা ছেলের দুবেলা হয়ে যাবে। ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা বলল আজকে আর আসবে না, ও কাল আসবে। তো এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই যে ভাতটা প্রায় ঠান্ডা হয়ে এসছে, এখন শীতকাল তো রান্না করতে করতেই ঠান্ডা হয়ে যায়।
তো সন্ধেবেলা এই যে পড়তে বসে গেছে বাবু, আর আমি পাশে বসে আছি, আর না হলে এই যে ফাঁকি দেবে, অঙ্ক করছে বসে। আর রাতের বেলা রুটি বানাবো শুধু, আর কিছু করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, গুড নাইট।